নবুয়তের ৮ম বছরে আবু জেহেলের নেতৃত্বে একদল কাফের আল্লাহর হাবিবের কাছে এসে বলল, তুমি যে আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো পয়গম্বর, এ সপক্ষে তুমি প্রমাণ দাখিল করো। আল্লাহর হাবিব বললেন, তোমরা কি প্রমাণ চাও? সেদিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার চাঁদ সারা পৃথিবী আলোকিত করেছে। আবু জেহেল ওই চাঁদকে লক্ষ্য করে বলল, ওই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা স্বীকার করে নিব যে তুমি আল্লাহর রাসূল, আমরা বিশ্বাস করব। আল্লাহর হাবিব বললেন, আবু জেহেল, চাঁদটি যদি দ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে তোমরা সত্যি সত্যি কি মুসলমান হয়ে যাবে? আবু জেহেল সহ তার সমস্ত সঙ্গীরা এক বাক্যে স্বীকার করল, আমরা তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দিনের নবী, আল্লাহর প্রিয় হাবিব মনে মনে মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলেন, ফরিয়াদ করলেন, মাবুদ গো, তুমি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহর হাবিব মোনাজাতের পরে চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি তুলে একবার চাঁদকে নিজের মুখে বললেন, চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। নবী পাকের আঙ্গুল নিচে নামানোর পূর্বে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই টুকরো হয়ে এক টুকরো আবু কুদাওস পাহাড়ের উপরে কিরণ দিতেছে, আর এক টুকরা কায়কায়ান পাহাড়ের উপরে কিরণ দিতে লাগলো। আবু কুয়াস থেকে কায়কায়ান পাহাড়ের দূরত্ব হলো ১.৫ কিলোমিটার। মাঝখানের জায়গাটা অন্ধকার। এই চাঁদটা ছিল দ্বিখণ্ডিত অবস্থায়। চাঁদ আসর থেকে মাগরিব পর্যন্ত যতটা সময়, ততক্ষণ সময় দ্বিখণ্ডিত হয়ে দুই টুকরা, চাঁদের দুই টুকরা দুই পাহাড়ের উপরে কিরণ দিতে লাগলো। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু জেহেল, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এইবার তোমরা এবার কালেমা পড়ে মুসলমান হবে কিনা? আবু জেহেল বলে, এইখানে সম্ভব না, আমরা তো দেখতেছি দ্বিখণ্ডিত। এবার চলো আমরা বাহিরের লোকদেরকে জিজ্ঞাসা করব। এবার মক্কায় যে সমস্ত বাহিরের লোক ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো। তারা বলল, আমরা দেখেছি দীর্ঘ সময়ে পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের উপর কিরণ দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, তোমরা তো সত্যি সত্যি প্রমাণ পেলে, এইবারে তোমরা আমাকে নবী বলে মানো কিনা? আবু জেহেল বলেন, এইটা তুমি শুধু আমাদেরকে নয়, পুরো মক্কার সমস্ত মানুষের উপর তুমি জাদু করেছো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামারু ইন ইয়ারাউ আয়াতাই উরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। যখন তাদের উপর কোন প্রমাণ এসে যায় তখন তারা বলে, তো প্রকাশ্য জাদু।